পাও তুমি, ওই যে উহুদ পাহাড় তোমার জন্য স্বর্ণে পরিণত করে দিব। যাও যাও নবী, ওই উহুদ পাহাড় দেখতে পাও, স্বর্ণে পরিণত করে তোমার নামে লিপিবদ্ধ করে দিব। আমার নবী ডাক দিয়ে বলে, মালিক উহুদ পাহাড় চাই না, দুনিয়ার বুকে কিছুই চাই না, আখিরাতের বুকে একটা জিনিস চাই, আমি যেন আমার উম্মতদেরকে শাফায়াত করে করে জান্নাতে নিতে চাই। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নবী হে, আপনার ইহকালের চাইতে পরকাল অত্যন্ত দামি। সুবহানাল্লাহ। কেমন করে পরকাল দামি? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়ে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে, মুসিবতের ময়দানে যেদিন সন্তান পিতাকে চিনবে না, পিতা সন্তানকে চিনবে না, মা তার আপন সন্তানকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, বোন তার ভাইকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। সেদিন আদরের সন্তান মাকে ভুলে যাবে, মা দেখে চিৎকার করতে থাকবে, মা দেখে দৌড় দিতে থাকবে, বাবাকে চিনবে না, নিজের আপন সন্তানকে চিনবে না। যে স্ত্রীর সাথে ঘর সংসার করলেন, 50টা বছর ধরে আদরের স্নেহের কোলে ঘরের ভিতরে একা থাকাটা কি করলেন, ওই স্ত্রী কিয়ামতের দিন আপনাকে দেখে তারা দূরে 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 থাকার চেষ্টা করবে। আমার নবী বলেছেন, ও সাহাবারা শোনো শোনো, কিয়ামতের ময়দানে মানুষ যখন কেউ কাউকে চিনবে না, পাগল পারা হয়ে যাবে, ওই সময় আমি নবী কিয়ামতের দিন উম্মতে মুহাম্মাদের জন্য সিজদায় পড়ে থাকব। চিৎকার দিয়ে বলো সুবহানাল্লাহ। আমার নবী সিজদায় পড়ে থাকবে 50,000 বছর, সিজদায় অবনীত হয়ে থাকবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন, ইয়া নবী ইরফারাসাক, আপনি নবী মাথা ওঠা, কার জন্য সুপারিশ চাইবেন? আমি আল্লাহ তার জন্য সুপারিশ গ্রহণ করে নিব। সুবহানাল্লাহ। কার জন্য আপনি সুপারিশ করবেন? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে অসংখ্য অগণিত আপনার উম্মত থাকবে, অসংখ্য মানুষ থাকবে, ইয়া নবী কাকে আপনি চিনবেন? আপনার উম্মত কে কোন দিকে ছুটবে তার কোনো সীমা থাকবে না, কে কোন দিকে দৌড়াবে তার কোনো খেয়াল থাকবে না, আপনি আপনার উম্মত কিভাবে চিনবেন গো নবী? আমার নবী ডাক দিয়ে বলে, আয়েশা কোনো টেনশন নাই, তোমাকে একটা উদাহরণ দিয়ে বোঝাই। আমার নবী বলেছেন, ও আয়েশা শোনো শোনো, একটা মাঠে যদি অসংখ্য লাল রঙের ঘোড়া ছেড়ে দেওয়া হয়, অগণিত লাল রঙের ঘোড়া ছেড়ে দেওয়া হয়, ওর ভিতরে যদি একটা পাকড়া ঘোড়া ছেড়ে দেওয়া হয়, আয়েশা বলো বলো দেখি, ওই পাকড়া ঘোড়া তার ঘোড়ার মালিক তার ঘোড়াকে পাবে নাকি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাল রঙের ঘোড়ার ভেতর থেকে সাদা ঘোড়া অবশ্যই পেয়ে যাবে, কোনো ত্রুটি থাকবে না, কোনো চিহ্নিত অচিহ্নিত হবে না। আমার নবী ডাক দিয়ে বললেন, ও আয়েশা শোনো শোনো, কিয়ামতের ময়দানে আমার উম্মত যারা হবে, যারা আমার উম্মত হবে, তাদের কপালে এত নূর চমকাতে থাকবে, আলো চমকাতে থাকবে, ওই আলো দেখে দেখে আমি নবী কিয়ামতের দিন তাদের সুপারিশ করে করে তাদের জান্নাতে নিয়ে যাব।